তাহলে আমাদের আজকে ডে 6, ঠিক আছে? আমরা এটাকে VS কোডে নিয়ে নিব। ওকে? VS কোডে নেওয়ার পরে আমরা একটা কাজ করি, এখানে ফাইল বানাই নিই আগে। index.html, ঠিক আছে? index.html দেখলাম। আর একটা কাজ করি, এটা একটু বাড়াই দিই, কারণ দেখা যায় তো না। আচ্ছা, তাহলে HTML এর ফরম্যাট আমরা নিয়ে নিই। HTML আমাদের নিতেই হবে, ঠিক আছে? অটো সেভ এখানে সেট আপ করে দেই। বারবার সেভ করাটা, এই যে ফাইল অটো সেভ আফটার ডিলে। আজকে শিখবো ফার্স্ট CSS, ঠিক আছে? আর এই দুইটা আপাতত লাগবে না, এটা পরে, এটা উঠাই দিই আপাতত। তাহলে দেখো বডি, আগে আমরা দেখি যে আসলে আমাদের সিএসএসটা কি কাজ করে। ঠিক আছে, আমি কি বলছিলাম ফার্স্ট টাইমে, যে এসটিএমএলটা শুধু স্ট্রাকচার দ্বারা করায়, আর সিএসএস আমাদের কি করে, স্টাইল বা হচ্ছে আমাদের কালারফুল করে তোলে। ঠিক আছে, তাহলে আমরা কার উপর সিএসএসটা অ্যাপ্লাই করব? অবশ্যই এসটিএমএল এর উপরে। তাহলে এসটিএমএল আমাদের লাগবেই, আমরা যাই কিছু করি না কেন এসটিএমএলটা আমাদের লাগবেই। এখন এসটিএমএলটা কিসের উপর, ধরো আমাদের এখানে একটা S1 ট্যাগ থাকতে পারে। হ্যাঁ, একটা এসটিএমএল থ্রেড এখানে থাকতে পারে, দিস ইজ এ হেডিং ট্যাগ দিলাম, শেষ। আর এটাকে যদি আমি আউটপুটটা দেখি, কোথায় আছে, ডেস্কটপে আমার আসছে না আউটপুটটা, আউটপুট আসছে। এখন আমরা এটার উপর কি করবো, সিএসএস অ্যাপ্লাই করব। এখন আমরা দেখবো সিএসএস কত প্রকার হতে পারে। ফার্স্ট টাইম দেখবো সিএসএস কত প্রকার হতে পারে। আমরা মনে রাখবো সবসময় যে সিএসএস হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, সিএসএস হচ্ছে 3 প্রকার। কি কি? ইনলাইন, ইন্টারনাল, ইন্টারনাল তারপর হচ্ছে এক্সটার্নাল। এই 3 প্রকার সিএসএস নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, মানে এটা দেখবো। এখন হচ্ছে কথা হচ্ছে, আমি এগুলোকে কমেন্ট আউট করে রাখি, যাতে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে না কেন? হ্যাঁ, হয়েছে। ওকে, এটাকে আমার কি হলে কমেন্ট আউট করা থাকলো। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট টাইম দেখবো ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয়। আমি এই ট্যাগটাকে উপরে দিয়ে নিচে নিয়ে নিই। ফার্স্ট টাইম আমরা দেখবো ইনলাইন সিএসএস কিভাবে করে। আচ্ছা, ইনলাইন বলতে কি বুঝি আমরা? এটা আমাদের আগে বুঝতে হবে যে ইনলাইন বলতে কি বুঝি। মানে লাইন, লাইন তো বুঝি নাকি? লাইন মানে যেটা আমরা লিখতেছি এটা তো একটা লাইন। ইন বলতে কি? ভিতর। তার মানে কি, লাইনের ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। লাইনের ভিতরে বলতে কোথায় লিখবো? আমরা এস্টিমেলে দেখছিলাম না, কি দেখছিলাম, অ্যাট্রিবিউট দেখছিলাম কি না? এই ইনলাইন সিএসএসটা অ্যাট্রিবিউটের মতো আচরণ করবে। কিসের মতো? অ্যাট্রিবিউটের মতো। তাহলে কোথায় অ্যাট্রিবিউট কথা লিখতে হয়? ট্যাগের শুরুতেই না, মানে ট্যাগের ভিতরে, কিন্তু যেটা ট্যাগ শুরু হয় সেখানে আমাদের লিখতে হয়। তাহলে আর তার আগে দেখাই আমাদের সিএসএস এর স্ট্রাকচারটা কেমন হতে পারে। ঠিক আছে, এটা কেমন হয় আমি এখানে একটু দেখাই দিই। এটা হবে এরকম, যদি আমরা হচ্ছে ভিতরে লিখি স্টাইল থাকবে, থাকার পরে আমাদের সেকেন্ড ব্রেকেট দিতে হবে। ঠিক আছে, সেকেন্ড ব্রেকেট দেওয়ার পরে স্টাইল দিলাম না। এখন এখানে আমি কি করব, কাউকে একটা ধরবো। মানে এখানে আমাদের থাকবে এমন যে প্রথমে হচ্ছে থাকবে এরকম সিলেক্টর, সিলেক্টর মানে আমরা কাউকে একজন ধরবো, কাউকে একটা ধরবো। ঠিক আছে, যে যে কোনো একজনকে সিলেক্ট করব, করার পরে এখানে প্রপার্টি। ধরো এখানে আমাদের কি প্রপার্টি হতে পারে, প্রপার্টি, এই যে প্রপার্টি, তারপর আমাদের কি থাকবে, ভ্যালু। এটা হচ্ছে আমাদের সিএসএস এর একটা স্ট্রাকচার। এই জিনিসটা যে কি বলছি, প্রথমে থাকবে সিলেক্টর, মানে আমাদের যে কাউকে ধরতে হবে, ওকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর আমরা কি প্রপার্টি দিব সেটা আমরা বলে দিব। সেটা কালার হতে পারে,
ফন্ট সাইজ বড় হইতে পারে, ছোট হইতে পারে, এটা আমরা দিব। তাহলে এখন এই জিনিসটা হচ্ছে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নালের এক্সাম্পল। ইন্টারনাল এবং এক্সটার্নাল, কিন্তু ইনলাইনের বিষয়টা ঠিক এরকমই, এটা শুধু একটু আলাদা হবে। কেমন, আমি তোমাদের দেখাই দিই। যে এটা লিখবো আমরা এরকম স্টাইল, এটা এটা আসবে পুরোটাই হচ্ছে তোমার অ্যাট্রিবিউট। এতে দেখো স্টাইল দিছে, দেওয়ার সাথে সাথে কি নিছে, সে কোটেশন নিয়ে নিছে না। এখন এর ভিতরে আমাদের কি করতে হবে, প্রপার্টি এবং ভ্যালু দিতে হবে। কি দিতে হবে, প্রপার্টি এবং ভ্যালু। আর যেহেতু আমাদের সিলেক্টর তো এস ওয়ান অটোমেটিকলি আসেই, আমরা ওর উপরে আমরা কি করতেছি, সিএসএস অ্যাপ্লাই করতেছি। তাহলে আমাদের এখানে এখন কি লিখতে হবে, ধরো আমরা কালার করতে যাচ্ছি, তাহলে কিভাবে লিখবো, কালার দেওয়ার পরে আমরা এখানে কোলন দেবো, কোলন দেওয়ার পরে এখানে বলে দেবো রেড, একটা সেমিকোলন দেবো। সেমিকোলন দেওয়ার অর্থটা হচ্ছে এটার কাজ এখানে সমাপ্ত। এখন যদি আমি আউটপুটটা দেখি, দেখো তো কালারটা রেড হয়েছে কিনা, রেড হয়েছে। তাহলে কি আমরা এইচটিএমএল এর উপরে সিএসএস অ্যাপ্লাই করতে পারছি, পারছি। এখন আরো প্রপার্টি হইতে পারে, আমরা চাচ্ছি যে হচ্ছে এর ফন্ট সাইজটা কমাবো বা বাড়াবো, এটা কিভাবে। তাহলে এখানে আমাদের কালারের শেষ হইতে কোথায়, সেমিকোলন পর্যন্ত শেষ। এখন যদি নতুন কোনো প্রপার্টি দিতে চাই, তাহলে আবার কি করবো, স্পেস দিয়ে এখানে বলে দেবো। আরেকটা প্রপার্টি হতে পারে ফন্ট সাইজ, মানে হচ্ছে আমাদের যে ফন্টটা আছে ওটার সাইজটা আমরা বাড়াবো অথবা কমাবো। সেটা আমাদের কেমন হইতে পারে, ধরো বর্তমানে আমাদের যেরকম আছে এরকম আছে, আমরা চাচ্ছি আরো ছোট করব, কারণ ছোট করলে কি বুঝতে পারবো, তারপর আমরা বড় করে দেখবো যে আসলে কেমন হয়। তাহলে আপাতত আমরা এখানে 20 পিক্সেল দেবো, 20। আচ্ছা, পিক্সেল হচ্ছে এখানকার মাপ। হ্যাঁ, আমরা যেমন সেন্টিমিটার, তারপর হচ্ছে মিটার এবং হচ্ছে ফিট, এগুলা যে ইয়া করি না, এখানে আমরা হচ্ছে সবসময় পিক্সেলে ইয়া করো। পিক্সেল বলতে একটা ডট সমান এক পিক্সেল, একটা ডট সমান 1 পিক্সেল। তাহলে আমরা এখানে লিখবো 20 পিক্সেল। তাহলে এখন হচ্ছে আমরা যদি এটা রিলোড দেই, ছোট হয়েছে, তা কাজ করতেছে। আমরা চাচ্ছি যে না এটা ছোট না, আমরা আরো বড় করবো। তাহলে এটা 20-এর পরিবর্তে এখানে আমরা 50 দিয়ে দিতে পারি। 50 দিয়ে দিলাম, তাহলে 50 দিলে দেখো কেমন হয়, বড় হয়েছে। এটা হচ্ছে শেষের কাজ। আমরা হেডে আমরা এস ওয়ান ট্যাগটাকে একবার ছোট করে দিতে পারি, আবার এস সিক্স ট্যাগটাকে অনেক বড় করে দিতে পারি। এই জন্য কোনটা কথায় বসাবো সেটা বড় কথা না, আমাদের শেষের দিয়ে সবকিছু ঠিক করে দেবো। সে যেমনই প্রপার্টি আসুক আমরা শেষের দিয়ে সব ঠিক করে দেবো। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। এখানে আমাদের কি, এটা দেখলাম হচ্ছে আমাদের হেডিং ট্যাগের ইনলাইন সিএসএস টা কিভাবে ইউজ করতে হয়। তাহলে আমরা কি ইউজ করলাম, ইনলাইন সিএসএস, আমরা এটা পর্যন্ত কমেন্ট আউট করে দিই। ঠিক আছে, ইনলাইন সিএসএস দেখলাম, তার মানে হচ্ছে ইনলাইন কোনটা, লাইনের মধ্যে যেটা ইউজ করতে হয়। এমনও কিছু সিচুয়েশন আসতে পারে যেটা এক্সটার্নালে না, আমাদের লাইনের মধ্যে করে দিলাম, সে যেটা কাজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা কেটে দিলাম, কারণ আসলে ইনলাইন সিএসএস দিয়ে সেরকম ভাবে আমাদের কাজ হয় না। আমাদের বাকিগুলা দেখি। এটা গেল, এখন যদি রিলোড দিই আবার আগের অবস্থায় আছে না। আমরা এখন দেখবো ইন্টারনাল। আচ্ছা, ইন্টারনাল বলতে কি বুঝি, আমরা ইন্টারনাল বলতে কি বুঝি, ইনলাইন বুঝলাম লাইনের মধ্যে, ইন্টারনাল বলতে কি বুঝি। তোমাদের ভাইভা পরীক্ষা হয়, ওখানে বলে না ইন্টারনাল এবং এক্সটার্নাল থাকবে, শুনছো মনে হয় এই কথাটা শুনছো তাই না। এখন কি বলছিল যে ইন্টারনাল থাকবে এবং এক্সটার্নাল আসবে। এটা কেন বলে, ইন্টারনাল বলতে আমাদের প্রতিষ্ঠানের টিচার, মানে তোমার যে টিচার ক্লাস নিত ওই টিচারটা হচ্ছে ইন্টারনাল, সে ভিতরকারই। এবং এক্সটার্নাল কি, বাইরের পলিটেকনিক থেকে এখানে এসে আমাদের মানে ভাইবা নিত। এই বিষয়টা বুঝলেই হবে যে ইন্টারনাল বলতে আমরা এইচটিএমএল এর ভিতরে যে কোডগুলো করবো সিএসএস এর, সেগুলোকে আমরা ইন্টারনাল করবো। আর এক্সটার্নাল বলতে কি বোঝায়, যে বাইরে থেকে আরেকটা ফাইলকে যুক্ত করে আমাদের এইচটিএমএল এর সাথে যুক্ত করবো। মানে বাইরের একটা ফাইলকে এনে এইচটিএমএল এর সাথে যুক্ত করার বিষয়টাকে বলা হচ্ছে এক্সটার্নাল। বুঝতে পারছো, ইনলাইন বুঝলাম লাইনের মধ্যে, ইন্টারনাল হচ্ছে এইচটিএমএল এর ভিতরে যে আমরা সিএসএস কোড করব, ওইটাই হচ্ছে আমাদের ইন্টারনাল। এখন ইন্টারনাল কোডগুলো কোথায় করতে হয়, এখন দেখো ইনলাইনে যখন কোড করছিলাম তখন হয়েছিল সেই অ্যাট্রিবিউটের মতো, ইন্টারনালে যখন করব সে হবে ট্যাগের মতো। দেখো
এই যে হেড ট্যাগটা আছে না, হেডের মধ্যে আমরা সিএসএস গুলো করবো এখানে, ঠিক আছে। এখানে আমি স্টাইল লিখবো, দেখো এখানে অটোমেটিক্যালি ট্যাগ নিয়ে নিবে STY, সে ট্যাগ নিয়ে নিছে না, ডাবল ট্যাগ নিয়ে নিছে। এই ডাবল ট্যাগের ভিতরে আমরা এখন সিএসএস লিখবো। কাকে সিলেক্ট করব, আমি কি বলছিলাম, এই যে দেখো এখানে আগে কি থাকবে, সিলেক্টর। কাকে সিলেক্ট করব, এখানে আছে কি S1, তাহলে আমরা S1 কে আগে সিলেক্ট করি। S1 সিলেক্ট করছি। তারপর সত্য মতো কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট, এটা সূত্র মনে করো, সেকেন্ড ব্র্যাকেট দিছি, ইন্টার দিয়ে দিই, সে ফাঁকা নিছে না। কোনগুলা, না না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিছি যে 3 প্রকার আমাদের সিএসএস দেখবো, এগুলা কেন দিবা। তাহলে আমি কি করছি, সিলেক্টর, সূত্র মতো সিলেক্টর নিছি। কাকে সিলেক্ট করছি, S1 কে। সূত্র মতো সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিছি। আচ্ছা, এখন প্রপার্টি কি হইতে পারে, আমাদের কালার হইতে পারে, ফন্ট সাইজ হইতে পারে, ফন্ট ফ্যামিলি হইতে পারে, টেক্সট ডেকোরেশন হইতে পারে, এগুলা যে একটা প্রপার্টি। আর ভ্যালু কোনটা, আমরা কি রং দিব সেটা হচ্ছে ভ্যালু। কালার হচ্ছে কি একটা প্রপার্টি, কিন্তু কি কালার দিব সেটা হচ্ছে ভ্যালু। সেটা রেড হইতে পারে, ব্লু হইতে পারে, গ্রিন হইতে পারে, এগুলো হচ্ছে কি একটা ভ্যালু। তাহলে আমরা এখানে বলে দিই কালার একটা প্রপার্টি, তাই না। কালার দিলাম, দেখো আমি ইন্টার দেওয়ার সাথে সাথে কোলন নিছে এবং সেমিকোলন নিছে, বুঝছেন, স্ট্যাটাসে দিয়ে দিচ্ছি। এখন আমরা কি বলতে পারি, এখানে রেড বলতে পারি, অন্য কিছুও বলতে পারি, আমরা ব্লুও বলতে পারি, হ্যাঁ, BLU ব্লু। এই কালারটা দাও এখানে, এখন রিলোড দাও, দেখবো যে এটাই আসবে, এখানে আসে। তার মানে সে কাজ করতেছে, কিন্তু ঠিকঠাক সিলেক্ট করতে হবে। ধরো তুমি এখানে S1 আছে, S2 আছে, তুমি সিলেক্ট করছো একটাকে, আবার দেখতে চাচ্ছ আরেকটাতে, এটা হবে না। ঠিকঠাক সিলেক্ট করবা, ঠিকঠাক প্রপার্টি দিবা, ভ্যালু দিবা, কাজ হবে, ঠিক আছে। তাহলে এই ফন্ট সাইজটা আমরা আরো বাড়াইতে চাই, তাহলে কিভাবে দিতে পারি, আমরা এখানে বলে দিতে পারি ফন্ট সাইজ এগুলা এগুলা কিন্তু কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, আর এগুলো মনেও রাখতে হবে, ঠিক আছে। এগুলা দিয়ে কাজ, ফন্ট সাইজ আমাদের ধরো অনেক বড় হবে, 65 পিক্সেল, 65 পিক্সেল দিয়ে দাও, তো কত বড় হয়ে গেছে, হয়েছে না। আরেকটা জিনিস দেখো, এখানে সবগুলো ফন্টে কি আছে, ক্যাপিটাল লেটারে আছে না। আমি চাইলে এগুলোকে সবগুলা না সরি, এটা স্মল লেটার আছে, আমি চাইলে সবগুলাকে ক্যাপিটাল লেটারও করতে পারি, আবার চাইলে শুধু এই নামের শুরুর অংশটাকে বড় মানে ক্যাপিটাল করতে পারি। দেখাবো, দেখে, তাহলে এই প্রপার্টিগুলো কিভাবে কাজ করে। এখন দেখো এখানে আমি কি প্রথমে কি বললাম, যে এটা বলছি, এখন আমরা চাচ্ছি যে এটা আছে স্মল লেটারে, কিন্তু আমরা চাচ্ছি এটাকে ক্যাপিটাল লেটারে। তাহলে এটা কিভাবে, এটা বলবো টেক্সট ট্রান্সফর্ম। এখানে দেখো, আমি যদি বলি ক্যাপিটালাইজ, তাহলে সে শুধুমাত্র এই যে টি আছে, আই আছে, এস আছে, এই জিনিসগুলোকে শুধু বড় করবে। ক্যাপিটালাইজ লিখছি না, এখন রিলোড দিয়ে দেখো, শুধুমাত্র ওয়ার্ডের সামনের অংশটাই শুধু সে বড় করছে। এখন যাচ্ছি না, আমি সবগুলাকে বড় করব, তাহলে কিভাবে, একটু শুধু, হ্যাঁ, আচ্ছা, কোথায় ছিলাম, তাহলে এখন কি বলছে, টেক্সট ট্রান্সফর্ম, এগুলো মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিলে কি হবে, শুধু সামনের ওয়ার্ডটাকে সে বড় করতেছে। এখন আমি যাচ্ছি যে সবগুলাকে বড় করব, মানে এক কথা ক্যাপিটাল লেটার দিয়ে আসবো। কিভাবে, তাহলে এটা আমরা বলবো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ইউপি আপার কেস দিলে কি হবে, সে সবগুলাকে দেখো, আমরা লিখছি কিন্তু ছোট হাতের, সে সবগুলাকে কিন্তু কিনে নিছে, ক্যাপিটাল করে দিছে, বড় করে দিছে না। আর এখানে দেখো HTML এ দেখো আমরা কি লিখছিলাম, সবগুলা ছোট হাতে লিখছিলাম না, সে সবগুলাকে কি করে দিছে, বড় করে দিছে। এটা হচ্ছে সিএসএস এর একটা সুবিধা, সে যাই থাকুক আমরা আমরা আমাদের মতো করে তাকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইন্টারনালটাও দেখলাম, এখন আমরা এক্সটার্নালটা দেখে আসি। এক্সটার্নালটা কিভাবে, এখন দেখো এই জিনিসটা কিন্তু আমি কি বলছিলাম, যে ইন্টারনাল এবং এক্সটার্নাল একই ক্যাটাগরিতে কাজ করে। এখানে শুধু লিখছি ট্যাগ দিয়ে, ওখানে লিখবো শুধু
মানে ওখানে ডাইরেক্ট লিখবো, হ্যাঁ? এখন ওইটা কিভাবে করতে হয়? এক্সটার্নাল বলতে কি বুঝি? এখানে HTML একটা নিজস্ব ফাইল, তাই না? তাহলে CSS জন্য আমাদের আরেকটা যদি ফাইল বানাই তাহলে সেটাই তো আমাদের এক্সটার্নাল হবে, তাই না? তাহলে আমরা HTML ফাইল বানাইছি। এখন আমরা নতুন একটা ফাইল বানাবো, সেটার নাম দেবো style.css। যেহেতু আমরা CSS করব, নাম যাই দিই না কেন ডটের পর CSS থাকতে হবে, ঠিক আছে? নাম যাই দিই না কেন ডটের পরে CSS থাকতে হবে, ওকে? তাহলে আমি ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে সে ফাইল নিয়ে নিচ্ছে, বুঝছে না? আমি ওইখানকার কপি করা জিনিসগুলো এখানে পেস্ট করে দিলাম, সে এখানে নিয়ে নিচ্ছে। এগুলো একটু ফরম্যাটিং করে দিই। আচ্ছা দেখো, তাহলে কি হয়েছে, আমাদের ইন্টারনালে যেমন ছিল এক্সটার্নালও সেভাবেই লিখছি, সেভাবেই লিখছি না? এখানে S1 দিছি, সেকেন্ড ব্র্যাকেট দিছি, প্রপার্টি দিছি, ভ্যালু দিছি, দিছি না? শুধু এখানে কি ট্যাগ দিয়ে দেয়নি, কেন দেয়নি? কারণ এখানে আমাদের ফাইলটাই CSS, আমাদের ফাইল এক্সটেনশনটাই CSS, এখানে যা লিখবো সব CSS নিয়ে নেবে। এটা হচ্ছে এক্সটার্নাল। এখন যদি রিলোড দিই, দেখো তো কোনো পরিবর্তন দেখতে পাও নাকি? পরিবর্তন হয়েছে, আগের অবস্থায় ফিরে গেছে। এখন কথা হচ্ছে CSS গুলো সে পাইলো না কেন? আমরা তো CSS লিখছি, কিন্তু সে কেন পাইলো না? আমাদের কি বলে দিতে হবে? এই ফাইলটাকে এইটার মধ্যে ডিক্লেয়ার করে দিতে হবে, কানেকশনটা করাই দিতে হবে, তাহলে না সে পাবে। বুঝতে পারছো? আমার এই ফাইলটা আছে, এরকম আমাদের আরো 10টা ফাইল থাকতে পারে, কিন্তু সে ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না আমরা HTML এর সাথে তাকে কানেকশনটা দিব। আমার এই কেবলটা আছে, এটার সাথে অ্যাডজাস্ট করা আছে, আমি ল্যাপটপের পিনে যতক্ষণ পর্যন্ত কানেক্ট করছি ততক্ষণ পর্যন্ত কি সে আউটপুট দেখাবে? এই বিষয়টাই হচ্ছে এটা, যে আমার এখানে ফাইলটা আছে, এখানেই যে 6 ফোল্ডারের ভিতরে HTML CSS দুইটাই আছে, কিন্তু আমাকে তো এই HTML CSS ফাইলটাকে HTML এর সাথে কি করতে হবে? কানেকশনটা দিতে হবে। কিভাবে দিব? ওইটাই এখন দেখব। এটা দিতে হয় হেডিং এর মধ্যে, হেড ট্যাগের ভিতরে, টাইটেলের নিচে। এটার নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগ। এখানে আমরা কি করব? শুধু লিঙ্ক আপ করাবো। কি করাবো? লিঙ্ক আপ, আর যাবতীয় কাজ করবো আমরা এখানে। এখন দেখো, আমাদের এখানে আপাতত কি আছে? একটা মাত্র হেডিং ট্যাগ আছে, কিন্তু আমরা যখন প্রজেক্ট করব, এরকম তো কয়েকশো লাইন আমাদের HTML কোড আসবে। আবার এখানে যদি CSS লিখি, আমরা তো কোডগুলো খুঁজে পাবো না যে কার কোড কোথায় করছি। কিন্তু যখন আমাদের HTML এর জন্য আলাদা একটা ফাইল, CSS এর জন্য আলাদা একটা ফাইল, যখন জাভাস্ক্রিপ্ট করব তখন ওর জন্য আলাদা একটা ফাইল, সবগুলোকে কানেক্ট করবো HTML এর সাথে, তখন কি আমাদের ফাইলগুলো ভাগ ভাগ করা থাকবে না? যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা ইজিলি এটাকে খুঁজে পাবো। এটা হচ্ছে সুবিধা। এজন্য বারবার আমরা প্র্যাকটিস করব, মানে এক্সটার্নাল CSS, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে এখন আমরা কানেক্ট করাবো কিভাবে? এখানে দেখো, এখানে আছে, আমরা এখানে বলতে পারি লিঙ্ক, লিঙ্ক ট্যাগ। কি হইল রে? লিঙ্ক, ওকে। এখন দেখো, লিঙ্ক ট্যাগ দিছি, লিঙ্ক ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? আমরা অ্যাঙ্কর ট্যাগ দিছিলাম না? অ্যাঙ্কর ট্যাগের মতোই, কিন্তু এখানে আমরা লিঙ্ক ট্যাগটা সরাসরি বলে দেবো। লিঙ্ক কি দিছি? লিঙ্ক। আমরা কি বলছিলাম যে ও HTML এর সাথে CSS এর একটা কি সম্পর্ক ঘটাবো, কানেকশন ঘটাবো। এই জন্য এখানে বলছে রিলেশন, রিলেশনের শর্ট ফর্ম নিছে REL, রিলেশন। রিলেশনটা কার সাথে হবে? স্টাইল শিটের সাথে হবে। বুঝতে পারছো? লিঙ্ক, রিল, স্টাইল শিট, এই অ্যাট্রিবিউটটা কিন্তু থাকবেই। দেন S7 এর মধ্যে আমরা বলে দেবো কাকে আমরা লিঙ্ক আপ করাতে যাচ্ছি, যেমন অ্যাঙ্করটাকে করছিলাম। এখানে আমরা বলে দেবো এখন স্টাইল ডট CSS। দেন আমাদের এখন যদি আমি রিলোড দিই, দেখবা যেখানে আমাদের CSSটা পেয়ে গেছে। পাইছে? কি পাইছে? যেভাবে আগে করছিল সেভাবেই, HTML ফাইলটা যেভাবে বানাইছিল ঠিক ওটার মতোই এখন ওই ফোল্ডারে গিয়ে CSS ফাইল বানাবা। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি হলো? কাজ করলো। এখন আমি কি চাচ্ছি? আমি S1 এর নিচে আরেকটা ট্যাগ নেব, সেটা হতে পারে S2 ট্যাগ। আমরা এখানে বলতে পারি, আমরা অন্য কিছু বলতে পারি, হ্যাঁ? এখানে লরেম, আপাতত এখানে 20 দিয়ে দিই। সে নিচে
এখন আমি যদি এখানে আউটপুট দেখি সে আসবে, এখন আসছে না? আসছে। এটাতে আমরা এখন কি করতে পারি, এস টুটাকে আবার ধরে এখানে নিয়ে আসতে পারি। কাকে ধরবো এখন? এস টু ধরার পরে আমরা কি বলতে পারি, কালার, কালার বলবো রেড, সে রেড কালার পেয়ে গেছে, পাইছে? এই জন্য সুবিধা যে এইচটিএমএল ফাইলটা আমার এখানে আছে, আর এখানে দেখে দেখে আমি এখানে সিএসএসটা করে ফেলতেছি। এটা একটা সুবিধা। হুম, তাহলে এটা গেল রেড। আচ্ছা, আমরা যদি এখন এখানে প্যারাগ্রাফ দিতে পারি না, নিচে পিটেক দিতে পারি, লরেম এখানে আমি 100 দিয়ে দিই, অনেকটা আসুক, সমস্যা নাই। এই দেখো আসছে, আসছে। আর এই হেডিং ট্যাগটা এত বড় না দিয়ে ছোট করে দিই, এটা এত বড় দরকার দরকার নাই, এটা আমার ছোটই থাক, এক লাইনে থাক। হয়েছে? তাহলে এই প্যারাগ্রাফটা আমার আসছে, তাই না? প্যারাগ্রাফটা আসছে, এই প্যারাগ্রাফটা একটা ক্লাস দিয়ে দিই। তাহলে কাকে ধরবো? পি ট্যাগটাকে ধরবো। কাকে ধরবো? পি ট্যাগ সেকেন্ড ব্র্যাকেট, এখানে আবার কালার দিয়ে দেবো। কালারটা কি দিতে পারি আমরা? গ্রিন কালার দিই আপাতত, গ্রিন কালার দিলাম। গ্রিন কালার দেওয়ার পরে এখানে আমরা বলে দিলাম, কালারটা আসছে না? কালারটা আসছে। এবার আমরা চাচ্ছি যে এই ফন্ট সাইজটা একটু বড় হবে, এর ফন্টগুলো একটু বড় হবে, তাহলে বড় করে দিই। কিভাবে বলতে পারি? কালারের নিচে ফন্ট সাইজ 20 পিক্সেল, ওকে, 20 পিক্সেল। বড় হয়েছে না? বড় কিন্তু হয়েছে। এখন একটা জিনিস দেখো, এই লাইনটা থেকে এই লাইনের দূরত্ব কিন্তু খুবই অল্প, তাই না? এটা ডিফল্ট। আমরা চাচ্ছি যে না, আমরা হচ্ছে এর থেকে আরো একটু গ্যাপ দিব, আরো একটু কি করব, আরো একটু গ্যাপ দিব। সেটা কিভাবে? সেটাকে বলে লাইন হাইট। কি বলে এটাকে? লাইন হাইট, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। তাহলে এখানে আমরা বলবো লাইন হাইট, এস আই, লাইন হাইট। যত পিক্সেল দেবে তত বাড়বে। আমরা আপাতত 20 পিক্সেল দিয়ে দেখি, হ্যাঁ, ছোটটা দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবা। লক্ষ্য রাখো স্ক্রিনে আরো ছোট হয়ে গেছে না? আমরা চাচ্ছি না আরো বড় করব, তাহলে আমরা এখানে 20-এর জায়গায় 30 দিয়ে দিই, 30 দিয়ে দিই, ওকে। 30 দেওয়ার পর আমরা যদি এখন রিলোড দিই, আর একটু বড় হবে, দেখো বড় হয়েছে, অনেকটা গ্যাপ নিচ্ছে না এবার, জিনিসটা দেখতেও ভালো লাগতেছে। তাহলে এ হচ্ছে আমাদের সিএসএস এর কাজ। এখন আমরা হচ্ছে একটা ইমেজ দেখি, তাহলে ইমেজটারও আমি একটা কি দেখাই দিই যে ওকে বাড়াবো কিভাবে কমাবো। এখানে ইমেজ কোথায় আছে? ডাউনলোডে আছে। ধরো এটা কি ফুলের ছবি? তাহলে এটাকেই আমরা নিই, ওকে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমাদের ফাইলটা আছে কোথায়? ডেস্কটপে মেবি, ডেস্কটপে আছে, ডেস্কটপে আছে না? আমি এটা এখানে পেস্ট করে দিয়ে এটা রিনেম করে দিব, FLOWER, ফ্লাওয়ার। আজকে আরেকটা জিনিস দেখাবো তোমাদের। আজকে দেখাইছি ডিরেক্ট আমাদের মানে ডিরেক্ট ছবিটা দিয়ে। আজকে দেখাবো হচ্ছে ফোল্ডারের ভিতর ছবি রেখে কিভাবে আউটপুটে দেখাইতে হয়। তাহলে এখন দেখো এখানে আউটপুটটা যদি দেখায় কিছু আছে, ছবি নাই। আমরা এখন এখানে একটা পিকচার নিব, কিভাবে? HTML এ পি ট্যাগের নিচে আমরা ইমেজ ট্যাগটাকে নিলাম, ইমেজ সোর্সটা কি বলে দিব? ফ্লাওয়ার, FLOJPG। আচ্ছা, এই অল্টারটার কাজ তো দেখায়নি না, ওটা পরে। আরে এখানে কেন বারবার আসছে? ফ্লাওয়ারটা পাইছে, অনেক বড় হয়ে গেছে না? এটাকে আমরা এখন কন্ট্রোল করব। তাহলে আমাদের কি ট্যাগ এটা? ইমেজ ট্যাগ। এটাকে ডিরেক্ট ধরবো কোথায়? এখানে বলবো IMG, তোমার উইথ হবে, তাহলে উইথ হবে তোমার 400 পিক্সেল, 400 পিক্সেল। এটা একটু বলার পর আমরা যদি আউটপুট দেখি, আসছে ছোট হয়েছে, সে হাইট অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা চাইলে হাইটটাকেও কন্ট্রোল করতে পারি, আমরা বলতে পারি তোমার হাইটে হবে 400, ACIGST, হাইট হবে তোমার 400 পিক্সেল। সে অটোমেটিকলি সে ওই সাইজের নিয়ে নেবে, নিচ্ছে না?
নিচে নিচে। এখন আমি চাচ্ছি এই অল্টারটার কাজ কি আমি তোমাদের দেখাই। ধরো আমাদের এই ফ্লাওয়ার এটা কি আছে, কিন্তু ওই নামটা এখানে লিখতে আমাদের ভুল হয়ে গেছে, কথার কথা আমার আরেকটা আর বেশি পড়ে গেছে। এখন কি ইমেজটা দেখাবে? দেখাইছে? দেখায়নি। একটা জিনিস এখানে দেখো, আমার কিন্তু এখানে কোনো ইমেজ দেখায়নি, দেখাইছে? কিন্তু এরকম আমাদের ওয়েবসাইটে তো অনেক ইমেজ থাকতে পারে, অনেক টেক্সট থাকতে পারে, কিন্তু কোনটা ইমেজ পাইনি আমরা কিভাবে বুঝবো? এই অল্টারের মধ্যে যদি আমরা এখানে লিখে দিই আমাদের এটা হচ্ছে ফ্লাওয়ার ইমেজ, এখানে যদি বলে দিই FLOWER ফ্লাওয়ার ইমেজ, তাহলে আমাদের ফ্লাওয়ারটা শো করবে না, কিন্তু এই নামটা শো করবে। দেখো তো এখানে বলছে না যে ফ্লাওয়ার ইমেজটা আমরা পাইনি, তাহলে আমরা অটোমেটিকলি বুঝতে পারবো যে আমার কোন ইমেজটা ফ্লাওয়ার ইমেজটা। ফ্লাওয়ার ইমেজের নাম কি একটু চেক করে দেখবো যে কোথায় ভুল গেছে। এই অল্টারের কাজ কিন্তু এইটা। এখন হচ্ছে আমার এই ফ্লাওয়ারটা আমাদের ঠিক থাকলো কথার কথা, তাহলে কিন্তু অল্টারটা আর পাবে না। এখন আমাদের কি হবে? ইমেজটাই পাইছে, পাইছে না? যদি ইমেজ না পায় সেক্ষেত্রে অল্টারের নামটা শো করবে, অল্টারের নামটা শো করবে। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এটার কাজ। এখন আমি তোমাদের দেখাবো যে ইমেজটাকে ফোল্ডারের মধ্যে রেখে কিভাবে আউটপুটে দেখাইতে হয়। চলে যাই আমাদের ফোল্ডারটা কোথায়। আমাদের এখানে একটা ফোল্ডার বানাই, ঠিক আছে? এখান থেকে একটা ফোল্ডার বানাবো, নাম দেবো হচ্ছে কি IMAGES ইমেজেস, বা হচ্ছে IMG দিতে পারি আপাতত IMG। এটা হচ্ছে ইমেজের ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আমরা কি রাখবো? ইমেজটাকে রাখবো। ফোল্ডারের মধ্যে রাখছি। ফোল্ডারের মধ্যে কেন রাখবো? কারণ আমাদের ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ থাকতে পারে, এই জন্য ফোল্ডারাইজ করলে হবে কি সবগুলো ইমেজ ফোল্ডারে থাকবে। বুঝতে পারছো? এখন যদি আমি আউটপুটটা দেখি, দেখবো যে এখানে নাই, কিছু নাই। এখন আবার কি বলতেছে? অলরেডি নামটা দেখাচ্ছে যে ফ্লাওয়ার ইমেজটা আমার পাই নাই। আচ্ছা, আমাদের তো এগুলা লিঙ্ক আপ করতে হয়, তাই না? এই যে সোর্সের মধ্যে কি বলছি? ফ্লাওয়ার ডট জেপিইজি, কিন্তু আমাদের ফ্লাওয়ারটা আছে কোথায়? দেখো তো, ইমেজ একটা ফোল্ডার আছে না? ইমেজ ফোল্ডারের মধ্যে কে আছে? আমাদের ইমেজটা আছে। তাহলে আমাদের লিঙ্কটা কেমন হওয়া উচিত? আগে ফোল্ডারের নামটা হওয়া উচিত না? আমাদের ইমেজটা আগে কোথায় ছিল? HTML ফাইলের সাথে ছিল, যার জন্য আমরা কি বলছিলাম? যে ফ্লাওয়ার ডট জেপিইজি। কিন্তু এখন আমাদের ইমেজটা কোথায় আছে? ইন্ডেক্স ফাইলের সাথে একটা ফোল্ডারের মধ্যে। ইন্ডেক্স ফাইলটা এইটা, তাই না? এর সাথে কি আছে? ইমেজ ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে আছে আমাদের ফ্লাওয়ারটা। তাহলে কি হওয়া উচিত? আমার ইন্ডেক্স ফাইল এটা, এটার পরে আমাদের কি আছে? ইমেজটা, ইমেজ ফোল্ডারটা আছে না? তাহলে আমরা যদি এটার আগে ফোল্ডারের নামটা দিয়ে দিই, ইমেজের ফোল্ডারের নাম দিছি, দেওয়ার পর একটা ব্যাক স্ল্যাশ দিতে হবে। ব্যাক স্ল্যাশ দেওয়ার পরে আমাদের ব্যাক স্ল্যাশ দেওয়ার অর্থ হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে আমরা ঢুকছি। ঢোকার পরে কাকে সিলেক্ট করব? ইমেজের নামটা। ইমেজের নামটা কি ছিল? ফ্লাওয়ার ডট জেপিজি। এখন যদি আমি রিলোড দেই, ফ্লাওয়ারটা পাইছে। কেন পাইছে? কারণ আমি ফোল্ডারের নামটা আগে দিছি, দেন একটা স্ল্যাশ দিছি। স্ল্যাশ স্ল্যাশ দেওয়ার পরে আমি ছবির নামটা দিছি, যার কারণে সে আসছে। বুঝতে পারছো এতটুকু জিনিস? এই জিনিসটা হচ্ছে তোমরা এই যতগুলো জিনিস দেখাইলাম এগুলো সকলে প্র্যাকটিস করবা আজকে। প্র্যাকটিস করার পরে আমাদের আরও অনেক কাজ আছে। CSS এর অনেক বেসিক জিনিস আছে যেগুলো আমাদের কভার করতে হবে। দেন আমরা আস্তে 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 কি করব? একটা প্রজেক্টের দিকে যাব। এখানে আমাদের CSS যেগুলো দেখলাম, মার্জিন প্যাটার্ন দেখতে হবে, তারপর হচ্ছে আমাদের মেনু বানাইতে শিখতে হবে, আরও অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আমাদের ধাপে 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 শিখে ফেলবো। ঠিক আছে? তাইলে আজকে কি আরো বাড়াবো নাকি এতটুকু আগে প্র্যাকটিস করবা? আমার মনে হয় আগে একটু প্র্যাকটিস করো। CSS এর বেসিক জিনিসটা আগে মাথার মধ্যে যেহেতু তোমাদেরও অনেকটা গ্যাপ গেছে, ওগুলো কভার করবা, এটা কভার করবা। ঠিক আছে? তোমরা ভালো মতো প্র্যাকটিস করবা, কারণ এখন এখন যদি গ্যাপ দাও তাহলে কিন্তু সহজে জিনিসগুলো কভার করতে পারবা না।